এই যে এখানে হচ্ছে আছে সিরুটি পিঠা। তো এইগুলা হচ্ছে ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে আমাদের জন্য। তো সাথে আছে হচ্ছে এই যে মাংস রান্না করে দিছে। তো এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাংস, সেটা হচ্ছে হাঁসের মাংস। তো এই যে দেখেন, এই যে হাঁসের মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্লাস এটা হচ্ছে একটু কম ঝাল। আর এই যে বাটিতে আমি যেগুলো নিয়েছি এটা একটু বেশি ঝালের। তো যাই হোক, 2 রকমের হাঁসের মাংস রান্না করে দিছে, যেহেতু বাচ্চারা আছে। আর এটা হচ্ছে একবারে কড়া ঝাল দিয়ে রান্না করছে। এই যে এই মাংসটা প্রচুর মজা হয়েছে। অবশ্য আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি ঝালটাই খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে সাথে হচ্ছে সিটরুটি পিঠা। এটা হচ্ছে ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে এগুলো পাঠাইছে আমাদের জন্য। তো এই যে সিটরুটি পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, প্লাস যদি থাকে হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই, অনেক বেশি ভালো লাগতেছে। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমি সিটরুটি পিঠাটা খাবো হাঁসের মাংস দিয়ে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। অনেক অনেক মজা হয়েছে, কি বলবো, অনেক ভালো লাগলো হাঁসের মাংস দিয়ে সিটরুটি পিঠা খেতে। এই যে দেখেন, তো হাঁসের মাংসটা কিন্তু একবারে নরম হয়েছে, সব দিক থেকে একবারে অসাধারণ হয়েছে। তো যাই হোক, মা রান্না করে পাঠাইছে আমাদের জন্য। তো এরপরে হচ্ছে আমার বাবা আসছে দেশে থেকে, এটা হচ্ছে বড়াপুর বাসায়। এই যে দেখেন, এখানে হচ্ছে সালাদ কাইটা নিছে। তো এই যে এখানে মুরগির মাংস, এরপরে হচ্ছে পোলাও নিয়ে নিছি। আমি হচ্ছে খাবার খাবো। তো আমার বাবা সচরাচর ঢাকায় আসে না, ওরকম করে গ্রামে থাকে যেহেতু। তো আজকে হচ্ছে আসছে, তো তাই কিছু রান্না বান্না করা হয়েছে, তাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন দুপুরে খাবার খাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে বাসায় কি রান্না বান্না করব তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সো গাইস, চলুন দেখি আজকে আমরা বাসায় কি কাজকর্ম করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। তো এই যে এখানে হচ্ছে আমি শাক, এরপরে হচ্ছে আলু, সাথে হচ্ছে কয়েকটা সিম দিয়ে দিছি। আর আজকে হচ্ছে রান্না করতেছি লাউ শাক। তো এই যে দেখেন, শাকটা হচ্ছে আমি সিদ্ধ বসায় দিছি। তো এটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে হচ্ছে আমি এই শাকটা ভাজি করব। তো শাকের সাথে আলুটা দিলে কি অনেক শাকের স্বাদটা বেড়ে যায়, অনেক ভালো লাগে। তো যার জন্য এই যে দেখেন, এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিলাম। আর শাকের পরিমাণটা ছিল একেবারেই অল্প, যার জন্য আমি কয়েকটা সিম দিয়ে নিয়েছি। আর শাকের সাথে সিম দিয়ে ভাজি করলে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে মাছ নিয়ে নিছি, এটা হচ্ছে রুই মাছ। তো আজকে হচ্ছে মাছ দিয়ে আমি রান্না করব তরকারি। তো প্রথমত হচ্ছে আমি এই মাছটা খুব সুন্দর করে ভাইজা নেব, তারপরে হচ্ছে আমার রান্নাটা শুরু করব। ওইদিকে হচ্ছে শাকটাও ভাপ দিয়ে রেখে দিছি। তো যাই হোক, এই যে এখন তেলটা হচ্ছে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। এই যে দেখেন, মাছটা কিন্তু অলরেডি আমি দিয়েও দিছি।
তো মাছটা হচ্ছে খুব সুন্দর করে ভাইজা নিতেছি আমি। দেখেন এখানে হচ্ছে মাছগুলো এখন হচ্ছে আমি উল্টায় দিব, ওই পাশটা যেহেতু হয়ে গেছে। আর আজকে তো মাছের এই তরকারিটা রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে। তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি উল্টায়ও দিছি মাছগুলো। এরপরে হচ্ছে মাছ ভাজা কমপ্লিট করে নিলাম। এরপরে আমি এই যে ভাজিটা ভাজা নিতেছি। তো পেঁয়াজ মরিচ রসুন সুন্দর করে একসাথে দিয়ে আর কি ভাজা নিছিলাম। তো এরপরে হচ্ছে এখন এই যে দেখতেছেন আমি কিন্তু শাকগুলো দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি ওপরে। কাঁচা পেঁয়াজটা দিলে শাকে আমার কাছে শাকের স্বাদটা মনে হয় একটু বেশি ভালো আর কি বাইরা যায়। তো যাই হোক এই যে নাড়াচাড়া করে নিতেছি আমি খুব সুন্দর করে। আজকের ভাজিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আমার কাছে মনে হইতেছে অনেক বেশি ভালো লাগবে। তো লাউ শাক ভাজিটা আমি যেমন পছন্দ করি, আমার মেয়ে প্লাস আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। তো ভাজি করে ফেললাম। এরপরে হচ্ছে এদিকে ওই গ্যাসটা হচ্ছে লাইনের গ্যাসটা হচ্ছে একটু কম আজকে। তো ভাবতেছি যে এদিকে ভাজিটা সিলিন্ডার গ্যাসে করে ফেলি। তো এই যে দেখেন ভাজি কিন্তু করে ফেলছি। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ সুন্দর করে তেলে ভেজে নিলাম। তারপরে হচ্ছে আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো কষিয়ে নিতেছি। তরকারিটা যদি একেবারে কম গ্যাসে রান্না হয় তাহলে আর কি ওই তরকারিটা খেতে ভালো লাগে না। তো যার জন্য আমি এই চুলাতে বসায় দিলাম। এই যে দেখেন মশলাগুলো হচ্ছে খুব সুন্দর করে আমি কষায় নিলাম। এরপরে হচ্ছে ডাঁটা, আর ডাঁটার সাথে হচ্ছে আমি দিয়ে নিছি হচ্ছে আলু, একটা আলু দিছি। তো ডাঁটা আর আলু দিয়ে তরকারি কিন্তু খুব অনেক বেশি ভালো লাগে। দেখা যায় বড় মাছ দিয়ে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করি। তো আপনাদের ভাইয়া তো ডাঁটা পছন্দ করে, খুব বেশি একটা না, অবশ্য আমি বেশি পছন্দ করি। তো ডাঁটা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক আজকে হচ্ছে রুই মাছ রান্না করতেছি। তো এই যে এগুলাও কিন্তু খুব সুন্দর করে ডাঁটার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়, ঢাইকা দিছিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু অনেক সুন্দর করে তরকারিগুলো কষায় নিলাম। এরপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো এই যে ঝোল দিয়ে দিতেছি। ঝোলটা যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি রাখবো না আবার শুকনো রাখবো না। তো যাই হোক এই যে এখন হচ্ছে নাড়াচাড়া করে নিতেছি। তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। যখন বলক আসবে তখন হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো এই যে মাছ ভাজাগুলো অবশ্য কড়াইতেই আছে। তো এইগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিব। যেহেতু বলক এসে গেছে তরকারিতে, দেখেন খুব সুন্দর করে কিন্তু বলক আসছে। তো আমি হচ্ছে একে একে মাছের পিসগুলো তরকারির মধ্যে দিয়ে দিতেছি। তো তরকারির ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো এই যে এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিব আর কি, মাছ ভাজার মধ্যে যাতে একটু মশলাগুলো আর কি ভালোভাবে মিক্স হয়, যার জন্য এই যে আমি ঢাকনাটা দিয়ে দিতেছি। তো এই যে তরকারিটাও কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়, খুব সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক আজকে হচ্ছে রান্না বান্না এই পর্যন্তই করলাম। আর এদিকে হচ্ছে গ্যাস নাই, একেবারেই কম গ্যাস। ভাত বসিয়ে দিছি আমি। তো ভাতটা হচ্ছে এখনো হয় নাই, যার জন্য আমি হচ্ছে গতকালকের ভাত ছিল অল্প কিছু, তো সেটা হচ্ছে আমি ভাইজা নিয়ে আসছি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের ভাইয়ার জন্য। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া তো কাজে চলে যাবে। এই যে শাক ভাজি আর তরকারি এই দিয়ে হচ্ছে যে ভাত ভাজা দিয়ে এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে আপনাদের ভাইয়া হচ্ছে কাজে চলে যাবে। তো যার জন্য এই যে দেখেন আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে খাবার রেডি করে আমি বসে আছি। আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেশ হইতেছে, আয়শা হচ্ছে খাবার খেয়ে চলে যাবে। তো যাই হোক আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম।